ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সোশ্যাল মিডিয়া অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে অ্যাপ এবং অ্যাপটির লোগো এবং লেখা দেখে আপনি কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর এটি যখন ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো লোড হচ্ছে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের একটি লগ ইন ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেসটি পূর্বে সিলেক্ট করা, আপনি এখান থেকে ইন্টারফেস সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করলে এখানে দেখতে পাবেন ফেসবুক আছে, মেসেঞ্জার, লাইট, স্কাইপ, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাংআউট, গুগল প্লাস, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টাম্বলার। তো যাই হোক, এগুলো বর্তমান ফিচার অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো সংযোজন বিয়োজন হয় সেগুলো আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে সেটিংস অপশন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে রয়েছে রিফ্রেশ, ফরওয়ার্ড, কপি, শেয়ার। এরপর রয়েছে থ্রি ডটে রয়েছে ক্রোমো এক্সটেনশন। এখান থেকে আপনি এক্সটেনশন ইউজ করতে পারবেন। সেটিংস রয়েছে পারমিশন, নোটিফিকেশন, প্রিমিয়াম, প্রিমিয়াম, লগ আউট, রিসেট আপ, ক্লোজ। এবং সেটিংসে টাচ করলে এখানে সেটিংসের আন্ডারে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে, এগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা একটু সেট আপ করে নেবেন। তো যাই হোক, এখান থেকে মূলত হচ্ছে আপনি একদম খুব সহজেই লগ ইন ইন্টারফেসে যেতে পারবেন। এই অ্যাপটির কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে সেটি, যেমন এটি ফেসবুক লাইভটি রয়েছে। এখন যদি আমি স্কাইপে টাচ করি তাহলে একটু অপেক্ষা করবেন, এটি স্কাইপের ইন্টারফেসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন স্কাইপের ইন্টারফেসে চলে গেছে। এখন এখান থেকে আপনি সাইন ইন হতে পারবেন বা আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন। তারপর ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম লোডিং হচ্ছে এবং এখানে কিন্তু যে লগ ইন এবং সাইন আপ যে ইন্টারফেস সেটি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি সাইন আপ লগ ইন হতে পারবেন খুব সহজেই। তারপর আমি এখান থেকে পিন্টারেস্ট দিলাম। একটু অপেক্ষা, দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্টের যে সাইন আপ লগ ইন ইন্টারফেস সেটি কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই লগ ইন হতে পারবেন অথবা সাইন আপ করতে চাইলে সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, আপনাদের যাদের এই অ্যাপটি প্রয়োজন, যারা অনেকগুলো সোশ্যাল মিডিয়ার সাথে সবসময় সংযুক্ত থাকেন, তারা সহজেই এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সাইটে কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন। তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করতে চাইলে প্লে স্টোরে গিয়ে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ।